চন্দ্রবিন্দু নিয়ে যাদের সমস্যা আজকের ক্লাসটা তাদের জন্য ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা চন্দ্রবিন্দুর বানানে প্রায় বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। একটু খেয়াল করবেন, আমরা এখানে একটি ট্রিক্স লিখেছি। নাসিক্য ধ্বনির পরিবর্তে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে থাকি, অর্থাৎ তৎসম যেই সকল শব্দগুলোতে নাসিক্যের ব্যবহার আছে তদ্ভবের ক্ষেত্রে যদি আমরা সেই নাসিক্যটা তুলে দেই, ব্যবহারটা না করি, তাহলে তার পূর্ববর্তী বর্ণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। কথা বুঝতে পেরেছেন? না বুঝলেও সমস্যা নেই, একটু খেয়াল করুন, একদম পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। নাসিক্য বর্ণ বা ধ্বনিগুলো কি কি? একটা হচ্ছে উ, ইয়, মূর্ধন্য ণ, দন্তন্য ম এবং অনুস্বর। এর সাথে চন্দ্রবিন্দুটাও আছে, কিন্তু এগুলোর পরিবর্তে আমরা পূর্ববর্তী বর্ণে চন্দ্রবিন্দু ব্যবহার করব। বুঝেন এই বিষয়টা? দেখুন তো, কণ্টক থেকে একটা শব্দ কি হয়েছে? কাটা। একটু খেয়াল করুন, এই যে কণ্টক শব্দটা যে আছে, এর বানানে টয়ের সাথে মূর্ধন্য ণ যুক্ত আছে না, এবং মূর্ধন্য ণ একটা নাসিক্য বর্ণ। এবার বলুন তো, সেই নাসিক্য বর্ণটা কি এখানে আছে নাকি এটাকে আমরা তুলে দিয়েছি? এটার ব্যবহারটা নেই। তাহলে নাসিক্য ধ্বনির পরিবর্তে আমরা এখানে চন্দ্রবিন্দুটা ব্যবহার করেছি কাটা তদ্ভবের মধ্যে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। আবার খেয়াল করুন, এখানে শব্দ লিখছি ষণ্ড। ষণ্ড মানে হচ্ছে সার। এবার ষণ্ড বানানে কিন্তু ঠিক ডয়ের সাথে মূর্ধন্য ণ আছে। আমরা যখন এই সার লিখছি তখন কিন্তু সেই মূর্ধন্য ণটা নেই, তাই এখানে আমরা কি দিয়েছি? চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। কেন? আশা করি বুঝতে পেরেছেন। অঞ্চল শব্দ থেকে বাংলায় এসেছে আঁচল, তদ্ভব খাঁটি বাংলা শব্দ। এবার খেয়াল করুন, অঞ্চল শব্দের বানানে ইও আছে কিনা? চয়ের সাথে ইও আছে। সেই ইওটা কি আমরা এখানে রেখেছি? না, ইওটাকে কাট করে দিয়েছি। কাট করার কারণে ইওর পরিবর্তে তার পূর্ববর্তী বর্ণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। আবার খেয়াল করুন তো, অঙ্কনের মধ্যে কিন্তু ঠিক সেম কাজটা হয়েছে। এখানে উওর সাথে ক যুক্ত হয়েছে। সেই উওটা কি আকা শব্দের বানানের মধ্যে আছে না লোপ পেয়ে গেছে? যখন উওটা লোপ পেয়ে যাবে, নাসিক্যটা যে চলে যাবে, তখন নাসিকের পরিবর্তে আমরা এখানে চন্দ্রবিন্দুটা ব্যবহার করেছি। এখানেও ঠিক সেম একই কাজ হয়েছে। চন্দ্রের মধ্যে দয়ের সাথে ন যুক্ত হয়েছে, দন্ত ন। এবার একটু খেয়াল করুন তো, এই যে দন্ত নটা যে আছে, চাঁদের বানানে কি সেই দন্ত নটা আমরা রেখেছি? না, দন্ত ন চলে গেছে দ থেকে, তাই তার পূর্ববর্তী বর্ণে কি হয়েছে? চন্দ্রবিন্দু হয়েছে। আশা করি এটুকু ক্লিয়ার। এরপর আরো কিছু উদাহরণ দেখুন। বন্ধন শব্দের বানানে আমরা দেখতে পাই দন্ত ন যুক্ত হয়েছে কার সাথে? ধয়ের সাথে। আর বাধা যে বা বাধা বা বাধ, এর বানানে কিন্তু অবশ্যই চন্দ্রবিন্দু চলে আসবে, কারণ এর বানানে আমরা এই নটাকে আমরা আর রাখি নাই, তাই পূর্ববর্তী বানানে কি হবে? চন্দ্রবিন্দু হবে। বংশী বানানে আমরা দেখতে পাই এখানে একটা অনুস্বর আছে। এই অনুস্বরের পরিবর্তে আমরা বাঁশি বানানে কি দিয়েছি? চন্দ্রবিন্দুর ব্যবহারটা করেছি। সন্তরণ শব্দটার মধ্যে তয়ের সাথে দন্ত ন আছে। সেই দন্ত ন যখন আমরা তুলে দেব, তাই তার পূর্ববর্তী বর্ণ শয়ের সাথে আমরা কি দেব? চন্দ্রবিন্দু ব্যবহার করব। কাঞ্চা শব্দটা যে আছে, কাঞ্চা, আমরা এই বানানটা প্রায় প্রবলেমে পড়ি যে আমরা কাচ লিখব নাকি কাচ লিখব। এই শব্দের বানানটা প্রায় প্রবলেমে পড়ি। আরেকটা শব্দ থাকে এরকম কাঁচা, আরেকটা শব্দ থাকে হচ্ছে কাঁচা। বলুন তো এখানে কোন শব্দটা কারেক্ট? এইটা কারেক্ট আর এটা কারেক্ট, কারণ কাচ শব্দ আসছে হিন্দি থেকে, তাই এটার বানানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব না। আর এইটা যে আছে, কাঁচা শব্দটা যে আছে, এটা আসছে কাঞ্চা থেকে। আর কাঞ্চার মধ্যে যেহেতু ইও আছে, ইও যোগ চ, সেই ইওটাকে আমরা তুলে দিয়েছি, তাই কাঁচা বানানে অবশ্যই কি হবে? চন্দ্রবিন্দু। তার মানে কাঁচা মরিচ বানানে চন্দ্রবিন্দু হবে, কিন্তু বিভিন্ন শোরুম অথবা সুপার শপগুলোতে যে কাচের গ্লাস থাকে, এইটার বানানে চন্দ্রবিন্দু হবে না। একটু মাথায় রাখতে হবে। কম্পন শব্দটা যে আছে, এখানে ময়ের সাথে প যুক্ত হয়েছে অথবা পয়ের সাথে ম যুক্ত হয়েছে। আমরা বলতে পারি এই মটা কি আমরা কাপা বানানে রেখেছি? না, মটা যেহেতু তুলে দিয়েছি, তাই এর পূর্ববর্তী বর্ণে আমরা কি ব্যবহার করব? চন্দ্রবিন্দু ব্যবহার করব। এভাবে আপনি যেখানেই নাসিক্য ধ্বনি বা বর্ণ তৎসম শব্দ থেকে তদ্ভব করার সময় তুলে দিবেন, তখন সেই নাসিক্যর পরিবর্তে আপনি চন্দ্রবিন্দু ব্যবহার করবেন। আশা করি চন্দ্রবিন্দু যুক্ত অসংখ্য শব্দ বাংলা অভিধানে আছে, সেই বানানগুলো আপনি সহজেই এখন থেকে সমাধান করতে পারবেন। ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।